আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমার কথা কি তোমরা শুনতে পারছো? শুনতে পাচ্ছ আমার কথা? ওয়ালাইকুম সালাম মুনাফ, কেমন আছো তুমি? কেমন আছো মুনাফ? আমাদের মনে হয় শুধু 3টা টপিক বাকি আছে, তাই না? দেখো, ভেক্টর চ্যাপ্টারে আমরা আগের দিনে বেশ কয়েকটা টপিক করছিলাম আমরা, তাই তো? বেশ কয়েকটা টপিক বলতে কি কি করছি? ভেক্টর যোগ করছিলাম, লব্ধি সূত্র করছিলাম, তাই তো? এখান থেকে ব্যবহার করে বেশ কয়েকটা ম্যাথও করছিলাম, কয়েকটা থিওরি জানছিলাম আমরা। এখন খেলো, আজকে আমাদের টপিক হলো মোট দুইটা, তো না 3টা, সরি, মোট 3টা টপিক আজকে আমাদের এখানে আছে। একটা হলো আমাদের অবস্থান ভেক্টর। হ্যাঁ, আজকের টপিক পড়বো আমরা শুধু অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর ও ভেক্টরের মান নিন। হ্যাঁ, ভেক্টর, তারপরে আমরা পড়বো ডট গুণফল, ক্রস গুণফল, ডট ক্রস গুণফল, এদের ব্যবহার। তারপর গিয়ে আমরা পড়বো ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস। এই 3টা টপিকই আমাদের বাকি ছিল লাস্ট ক্লাস। হ্যাঁ, আমি বলছিলাম আজকে ক্লাসে তোমাদের যতটুকু সম্ভব আমি তোমাদের খুব বেশি পড়াবো না, তোমাদের কাছ থেকে কোশ্চেনের উত্তর নেওয়ার চেষ্টা করব, এটাই বলছিলাম তোমাদের সাথে। ঠিক সেম কাজটাই আজকে আমি করবো। হ্যাঁ, কারণ খেয়াল করবা অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করা যায়, বা অবস্থান ভেক্টরের মান বা এই যে যোগ বিয়োগগুলো কিভাবে করবো অবস্থান ভেক্টরের সাহায্যে। তো আজকের পড়াশোনার মেইন টপিক তোমাদের অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা কি ভাইয়া বোঝো আগে।
ধরো তোমার এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা, হ্যাঁ, এখানে তোমাদের দেয়া আছে 2 3, ওকে, এখানে দেয়া আছে কি 2 3। এখন তুমি ওই অবস্থান ভেক্টরটা কিভাবে নির্ণয় করবে? দেখো এই মূল বিন্দু এটা আমাদের ছিল, মূল বিন্দুর সাপেক্ষে এই যে একটা বস্তু, তো এটা অবস্থান ভেক্টর নির্ণয় করা যেত। কিভাবে নির্ণয় করতে? দেখা যাচ্ছে এক্স অক্ষ বরাবর আমি কতটুকু যাচ্ছি, এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাচ্ছি আমি 3 ঘর, তাই না? তো এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর। এখন এটাকে কি দ্বারা বস করতে হবে? আমাদেরকে ভেক্টর দ্বারা বস করতে হবে। কি দ্বারা বস করতে হবে এটাকে? ভেক্টর দ্বারা। এখন ভেক্টর দ্বারা যদি প্রকাশ করা হয়, তুমি জানো এক্স অক্ষ বরাবর একক ভেক্টরের মান কত আমাদের? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আমাদের জে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি জে, তাই না? যদি হয় এটা, তো এই যে এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর পাইলাম, ওয়াই অক্ষ ভেক্টর পাইলাম। এখন তুমি দেখো এই ছোট একক ভেক্টর মানে কি? ছোট ছোট ভেক্টর, ছোট ছোট ঘর, তাই না? একক ভেক্টর মানে কি? ছোট ছোট ঘর। এই যে ছোট ঘর প্রতিটা মান আই আই আই। দেখো এক্স অক্ষ বরাবর কতটুকু গেছো তুমি? 2 ঘর গেছে। এক্স অক্ষ বরাবর কয় ঘর গেছো? 2 ঘর। আর প্রতিটা ঘরের মান কত? আই। তাহলে তুমি কি বলবা? এক্স অক্ষ বরাবর গেলা কতটুকু? এক্স অক্ষ বরাবর তুমি গেছো 2i, তাই না? ঠিক সেম ভাবে ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছো তুমি? দেখো 3 ঘর গেছো। আর ভেক্টরের মান কত? জে। ভেক্টরের মান কত? জে। তাহলে তোমাকে যদি ম্যাথ করতে বলা হয়, তোমাকে যদি বলা হয় এটা করো, তুমি কি বলবা? একটা এইদিকে তোমার xi, বা তুমি বলতে পারো 2i, এদিকে কত তোমার 2i, আর এদিকে তোমার 3j। এখন দুইটা ভেক্টরকে যোগ করলে তুমি লব্ধি পাও। এই ভেক্টর প্লাস এই ভেক্টর, এই দুইটা যোগফল কি তোমার এটা, তাই না? তুমি কি বলবা? লব্ধি x ভেক্টর প্লাস y ভেক্টর, তাই না? 2i প্লাস 3, এটা আমাদের লব্ধি ভেক্টর। এটা আমাদের কি ছিল? দুইটা ভেক্টরের মাধ্যমে লব্ধি ভেক্টর, তাই না? এখন মনে করো কোন একটা পয়েন্ট তোমাকে দেয়া আছে কি x, y, z, x, y, z। এখন এই দুইটা ভেক্টর, এই ভেক্টরটার অবস্থান ভেক্টর কত হবে? এই দুইটা ভেক্টরে, এই ভেক্টরের অবস্থান ভেক্টর কেমন হবে? কিভাবে করবা তুমি? দেখো যদি x আছে, x অক্ষ বরাবর একক ভেক্টর কি ভাইয়া? i, তো xi প্লাস yj প্লাস z, কি এটা আমাদের অবস্থান ভেক্টরের সূত্র। এটা আমাদের কি? অবস্থান ভেক্টর নির্ণয়ের সূত্র। কি হয়েছে? এখন এই ভেক্টরের মান কিভাবে নির্ণয় করবা ভাইয়া? মান বের করা তো আরো সহজ। r = x² প্লাস y² প্লাস z², তাই তো? x² প্লাস y² প্লাস z²। কি হয়েছে? তোমাকে যদি একটা এক্সাম্পল দিই, ধরো এই একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এটা তোমার x তো না, এটা তোমার একটা পয়েন্ট নাম্বার p 2 - 3j 2 - 3 1, এটা আমাদের অবস্থান ভেক্টর। এই পয়েন্টের অবস্থান ভেক্টর নির্ণয় করতে, এই পয়েন্টে কি করতে হবে? অবস্থান ভেক্টরটা নির্ণয় করবে। কিভাবে করবা তুমি ভাইয়া? কিভাবে করবা? খুব সহজে নির্ণয় করা যায়। অবস্থান ভেক্টরকে কি দ্বারা বসাই? r দ্বারা। হ্যাঁ, এটাকে r দ্বারা প্রকাশ করতে পারো, অথবা এই যে o দিয়ে কথা বলে OP, o থেকে p ভেক্টর, এভাবে প্রকাশ করতে পারি। r দ্বারা প্রকাশ করতে পারো অথবা OP দ্বারা প্রকাশ করতে। তাহলে অবস্থান ভেক্টরটা কি হবে? অবস্থান ভেক্টরটা তোমার এরকম হবে। দেখো 2 আছে, 2 এর সাথে i, যে y দ্বারা দেখো কিছু -3, তাহলে -3j, তারপর দেখো 1, তাই না? প্লাস 1k, এটা হচ্ছে তোমার অবস্থান ভেক্টর। এখন এই অবস্থান ভেক্টরের মান কত? অবস্থান ভেক্টরের মান কত হবে ভাইয়া? মান হবে তোমার r = √2 এর উপর স্কয়ার মাইনাস 3 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার। 2 × 4 9 প্লাস 1 √14। এতো কি হইছে? বুঝতে পারছো? তো এইভাবে কিভাবে বের করা যায় আমাদের? এভাবে আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারি। এভাবে কি নির্ণয় করতে পারি? আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারি। কি হইছে? এভাবে কি নির্ণয় করা যায়? আমাদের অবস্থান ভেক্টরটা নির্ণয় করা যায়। এইটুকু মনে তোমরা ক্লিয়ার হয়েছে, তাই না? এখন বুঝো, এই অবস্থান ভেক্টর তো গেল। এখন আমরা বলবো সরণ ভেক্টর। কি ভেক্টর? সরণ ভেক্টর। এই সরণ ভেক্টর কিভাবে বের করবো আমরা? সরণ ভেক্টরটা কিভাবে বের করব? দেখো এরকম তোমাকে একটা স্থানাঙ্ক ব্যবস্থা দিলাম, এই একটা পয়েন্ট, তার মান হচ্ছে তোমার কত? x1
y1 z1 কি হয়েছে, এটা হচ্ছে পি, ঠিক সেম ভাবে এটা হচ্ছে তোমার কিউ। এই কিউ এর মান কত তোমাকে বললাম, x2 y2 z2 কি হয়েছে, z2। ওকে, এখন তোমাকে বের করতে বলছে কি, দেখো কোন একজন ব্যক্তি পি থেকে কই গেল, কিউ গেল, পি থেকে কোথায় গেল, পি থেকে, এটা কিন্তু কিউ, পি থেকে গেল কোথায়, কিউ। এখন তোমাকে কি বের করতে বলছি, বের করতে বললাম আমি, এই যে পি থেকে যদি কিউ যায় তাহলে শর্ট ভেক্টর কোনটা, শর্ট ভেক্টর আদি থেকে শেষ, শর্ট ভেক্টর কোনটা আমাদের, আদি থেকে শেষ বিন্দু, শর্ট ভেক্টর কোনটা, আদি থেকে আমাদের শেষ বিন্দু। তাহলে কি করবা, দেখো শুরু করছো তুমি এখান থেকে যাইতে হবে তোমাকে পি থেকে কিউ, তোমাকে বের করতে হবে তাহলে কি, পি কিউ ভেক্টরটা বের করতে হবে। কিভাবে করবো, এখন দেখো উপায় দেখো আছে, উপায় কি, আমরা তো যোগ শিখছিলাম, আমরা তো ভেক্টর যোগ করা শিখছি না ভাইয়া। আচ্ছা মুনাফ, আগের দিন হোমওয়ার্ক দিছিল না, কয়েকটা ম্যাথ করনি, কেন করনি, পারোনি নাকি? আগের দিন হোমওয়ার্ক দেখছিলাম তোমার কয়েকটা ম্যাথ মনে তুমি করনি, কেন মুনাফ, কেন করনি জানাইও আমাকে, যদি না পাও তাহলে করে দেবো না ক্লাস শেষে, বলবে ভাইয়া এই নাম্বারটা পারোনি, আমি তোমাকে ক্লাসে বলে দেবো না। খেয়াল করবা, এই জিনিসটাকে আমি বললাম এটা তোমার ওপি ভেক্টর, আর এটা তোমার ও কিউ ভেক্টর, এটা কি আমাদের ও কিউ ভেক্টর। খেয়াল করবা, এই দেখো তো এই দুটা ভেক্টর একই ক্রমে আছে না, ওপি পি কিউ একই ভেক্টর আছে না, তাহলে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর দেখো একই ক্রমে আছে, পি কিউ ভেক্টর কেমনে আছে আমাদের, একই ক্রমে আছে, পি কিউ কেমন আছে আমাদের একই ক্রমে। তাহলে তুমি কি বলবা, এখানে দেখো লোভ দিচ্ছে তোমার ও কিউ, যদি দুইটা একই ক্রমে থাকে পরেরটার বিপরীত ক্রম আমাদের কি করে, লোভ দিয়ে নির্দেশ করে, তাই তো পড়ছিলাম আমরা। এখন তাই যদি পড়ি, তাই যদি তুমি বলো, এখন বের করতে হবে তোমাকে পি কিউ, তাহলে পি কিউ সমান তুমি কি বলবা, পি কিউ ভেক্টর সমান ও কিউ মাইনাস ওপি ভেক্টর। দেখো যখন বলবে পি কিউ ভেক্টর বের করো, দেখো পরেরটা থেকে আগেরটা বিয়োগ করছি, ও কিউ থেকে ওপি বাদ, এখন ও কিউ বসাও, ও কিউ এর মান কত, দেখো ও কিউ ভেক্টর কত হবে, x2 i প্লাস y2j প্লাস z2k, তাই না, এটা আমাদের কি ভেক্টর, এটা আমাদের কি ভেক্টর, এটা আমাদের পি কিউ ভেক্টর। এখন ও কি ভেক্টর কত, ও কি ভেক্টর হচ্ছে তোমার x1 i y1j প্লাস z2k, এটাই তো। এখন তুমি কি করবা, এই দুটোকে বিয়োগ করতে হয়, কিভাবে করতে হয়, ওই x2 মাইনাস x1 তার সাথে i প্লাস y2 মাইনাস y1 তার সাথে j প্লাস z2 মাইনাস z1 তার সাথে, এটা তো z1 সরি, তার সাথে কে, কি হয়েছে, এভাবে তুমি বের করতে পারো খুব সহজেই। ওকে, এখন ভাইয়া এই জিনিসগুলো কি আসে আমাদের পরীক্ষায়, এই জিনিসগুলো কি পরীক্ষায় আসে, দেখো অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, এখান থেকে তুমি যদি লাস্ট 10 বছরের কোশ্চেন দেখো, মোট 6টা কোশ্চেন ছিল, হ্যাঁ 6টি প্রশ্ন আসছিল এখান থেকে, ক্লিয়ার হয়েছে। আর সব থেকে বেশি প্রশ্ন হচ্ছে তোমাদের এখান থেকে 38টা প্রশ্ন, সর্বশেষ 10 বছরে আসছিল এখান থেকে ভার্সিটিতে 38টা প্রশ্ন ছিল, আর ক্যালকুলাস থেকেও 6টা প্রশ্ন ছিল আমাদের, 6টা প্রশ্ন, ক্লিয়ার হয়েছে। তো মোটামুটি আমাদের যদি বলি ইম্পর্টেন্ট না হলেও একটু দেখতে হবে আমাদের, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট না হলেও একটু দেখবে, কারণ যদি বাই চান্স দিয়ে দেয় তুমি 1 নম্বর সহজ কেন আড়াইবা, 1 নম্বর কেন তুমি লিখবে না বলো। এখন একটা ম্যাথ করে দাও, যদি করো ম্যাথ, তোমাকে একটা দিলাম আমি মনে করি একটা এক্সাম্পল, দেখো খেয়াল করো, কোশ্চেন লেখো, পি তোমাকে দিলাম 2 3 4, হ্যাঁ, আর কি বললাম আমি 2 মাইনাস 2 মাইনাস 1, এখন তোমাকে বললাম পি কিউ ভেক্টর কত সেটা বের করো, আর কিউ পি ভেক্টর কত সেটা বের করো। ওকে, শেষে তাদের মানটাও নির্ণয় করো, শেষে কি করবা, তার মানটাও নির্ণয় করবা। কিভাবে করবা, কিভাবে আমরা করতে পারি, এখন খেয়াল করবা, যেহেতু পি কিউ বলছে পি কিউ ভেক্টর বের করতে হবে, তাহলে কি করবো, কিউটা থেকে পিটা বিয়োগ করবো, কি করবো, কিউ থেকে পি বিয়োগ করবো, কি করবো, পরেরটা থেকে আগেরটা বিয়োগ, পরেরটা থেকে কি করবো, আগেরটা বিয়োগ করবো, পরেরটা থেকে কি করবো আমরা, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করবো, ক্লিয়ার হয়েছে।
পরেরটা থেকে আগেরটা কিভাবে বের করা যায় দেখো, খেয়াল করা। 2 - 2 তার সাথে i, কি হয়েছে? এই যে 2 এর সাথে 2 বিয়োগ, -2 এর সাথে 3 বিয়োগ, -2 -3 তার সাথে তোমার j, ওকে, প্লাস -1 এর সাথে দেখো 4, -1 থেকে 4 বিয়োগ, কি ক্লিয়ার হয়েছে? এখানে 0 পাচ্ছ, প্লাস -5, তাই না? -5j, তাহলে -5 কে ক্লিয়ার আমাদের PQ ভেক্টর। এখন এটা মান কিভাবে বের করতে ভাইয়া? মান যদি বের করতে বলতো তাহলে তুমি কি করতে, রুট ওভার -5 এর তুলব স্কয়ার প্লাস -5 তারপর স্কয়ার, তাহলে রুট ওভার 50, তারপর কত হচ্ছে তোমার 5√2, তাই না? 5 × 5 = 25, হ্যাঁ 5√2, ঠিক আছে? এটুকু বুঝছো মনে হয়, আশা করি, হ্যাঁ বুঝছো তো না? ওকে, না বুঝলেও ক্লাস পরে ক্লাস দেখলে বুঝে যাবা, সমস্যা নাই। পরে যদি ক্লাসটা দেখো তাহলে বুঝে যাবা, ক্লিয়ার হয়েছে? এখন আমরা পরে ভেক্টরতে যাবো। কি রে, এইভাবে তো দিইনি। কোশ্চেনগুলো কেমনে সাজাইছে ওরা? ডাইভারজেন্স কার্ল, স্লাইড তো ভাই উল্টা পাল্টা করে সাজাইছেন, কিছু ম্যাথ তো নাই এখানে। কথা একটু দাঁড়াও, হ্যাঁ 1 মিনিট। আমার ব্যাগটা কোথায় রাখছি? আমার ব্যাগটা কোথায় রাখলাম? আচ্ছা পাইছি। ওকে, এখানে কয়েকটা কোশ্চেন উঠাইনি, কষ্ট করে আমাকে কোশ্চেনটা উঠাইতে হবে, কি লাগছো? সমস্যা নেই, আমি উঠাই দিচ্ছি, তোমরা অন্তত পড়াশোনা করো। ওকে, আমি কোশ্চেন বলেছি, তোমরা ম্যাথ করো, কি হয়েছে? কোশ্চেন বলছে a = 3i + 2j, i + 2j + k, এবং b হচ্ছে তোমার 3i j 4k, 3i + j + 4k, ক্লিয়ার? এখন তোমাকে বের করতে বলছে কি? বের করতে বলছে 2a ভেক্টর মাইনাস b ভেক্টরের মান কত। সেটা কোশ্চেন কোথায় আছে? আমাদের জাহাঙ্গীরনগরে 14-15 সালে আছে, ক্লিয়ার? এই কোশ্চেনটা তোমাকে বের করতে বলছে। কিভাবে করবা এই ম্যাথটা? কিভাবে করবো বলো? দেখো খুব একটা জটিল কোশ্চেন না কিন্তু, হ্যাঁ খুব যে জটিল তা কিন্তু না। কিভাবে ম্যাথ করা যাবে তোমার দেখো, বের করতে বলছে যেহেতু, তাহলে তোমাকে এই জিনিসটার মান বের করতে হবে, এই জিনিসটার মান বের করতে হবে, তাই তো? এই যে জিনিসটার মান বের করতে বলছে, তুমি জানো a, 2a - b এর মান বের করতে বলছে, তাহলে দেখো 2 এর সাথে গুণ করতে হবে, তাহলে i + 2j + k, তাই না?
তারপর রাখবা কি মাইনাস বি মানে কি 3i প্লাস জে প্লাস 4k। ওকে, আগে বুঝো কিভাবে করতে হয়, এটা মান তো পরে আসতেছি, আগে ভেক্টরটা বের করো। এটা 2i প্লাস 4j প্লাস 2k 502 মাইনাস 3i মাইনাস জে মাইনাস কে, তাই না? যদি করো তুমি 2টাকে একটা মাইনাস হয় 4j প্লাস 3j মাইনাস প্লাস কে, তাই না? দুইটা থেকে একটা বিয়োগ, আর মান তাহলে কি হবে রুট ওভার 1 প্লাস 9 প্লাস 1। কিভাবে ভাইয়া? রুট ওভার মাইনাস 1 তারপর স্কোয়ার প্লাস 3 তারপর স্কোয়ার প্লাস 1 তারপর স্কোয়ার। ওকে, তাহলে রুট ওভার 11 হচ্ছে মান। কি হয়েছে? ওকে, না আমি কোথাও ভুল করছি? 2k 3k তো আছে আমাদের, k 4k। আচ্ছা 4k ছিল এটা, সরি এটা কে না, এটা 4k, এটা কি আমাদের 4k। যদি 4k হয় 2k 4k, একটু ভুল করছে ভাইয়া, 4k যদি হয় তাহলে এই যে তোমার বিয়োগ করলে তুমি পাচ্ছ কত এখানে মাইনাস 2k যে মাইনাস 2k, এখানে হচ্ছে তোমার কত 4, 2 এর উপর স্কয়ার করলে 4। ওকে, 9 10 14 রুট ওভার 14। চলো এসি, বুঝতে পারছো? এখন খেয়াল করবা মেন ফ্যাক্ট এটা না, কথা হলো তুমি তো এইভাবে ম্যাথ করবা না পরীক্ষা আসলে, তুমি তো এইভাবে ম্যাথ করবা না। পরীক্ষা আসলে কিভাবে ম্যাথ করতে হবে ভাইয়া? পরীক্ষা আসলে কিভাবে ম্যাথ করবে এখন খেয়াল করবা, এইভাবে খাতায় ম্যাথ করার দরকার নেই না। এইভাবে খাতায় ম্যাথ করলে সময় বাঁচবে না, সময় তুমি পাবা না। তাহলে ম্যাথ করবা কিভাবে? তুমি ম্যাথ করবা এইভাবে, যেহেতু 2 এর সাথে মানে এর সাথে 2 গুণ করা লাগছে, তাহলে এখানে কত পাবা তুমি? দেখো এখানেই কোশ্চেনটা লিখবা তুমি, এখানেই এখানে 2i 4 2, তাই না? এখন এটা থেকে এটা বিয়োগ, i এর সাথে কত হচ্ছে 2 3, 2 থেকে 3 বিয়োগ করলে মাইনাস i, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে প্লাস 3, 2 থেকে মাইনাস 4। আচ্ছা প্লাস 4 কেন করলাম? এটা মাইনাস করতে হবে, 2 থেকে মাইনাস 4 যদি করো তাহলে মাইনাস 2j। ওকে, এখন সরি 2k, এটাকে ঠিক আছে। এখন এটার মান বের করতে হয় কিভাবে? যে 1 এর উপর স্কয়ার 1, 3 এর উপর স্কয়ার 9, 3 9 10 10, আর এখানে দেবো 2 এর উপর স্কয়ার 4, তাহলে রুট ওভার 14। কি হয়েছে? রুট ওভার 14। এভাবে ম্যাথ করতে হবে। কি হয়েছে তো? পরের ম্যাথটা দেখো, পরের ম্যাথ কি বলছে ভাইয়া? পরের ম্যাথ বলছে এই একটা ভেক্টর তোমাকে দেয়া আছে xy তলে 6i প্লাস 8j মাইনাস 5k। ভেক্টরটির দৈর্ঘ্য কত? ভেক্টরটির দৈর্ঘ্য কত এটা বের করতে বলছে। এখন এই দৈর্ঘ্য কিভাবে বের করবা? এটা তোমার হচ্ছে জিএসটি 21 22। হ্যাঁ, এই জিনিসটাকে কিভাবে বের করবা তুমি? এই জিনিসটাকে কিভাবে বের করা যায়? এই একটা জিনিসকে আমরা কিভাবে বের করতে পারি? কিভাবে বের করবা? যেহেতু বলছে এক্স ওয়াই তলে, তাহলে দেখতে হবে আই এবং জে এটা কোথায় আছে। কি বলছো তোমাকে? এক্স ওয়াই তলে বললে তাহলে কি করবা? দেখো এক্স এর সাথে কি আছে দেখো তো, এক্স এর সাথে আবার আই 6i আর জে ওয়াই জে, তাই না? রুট ওভার মাথার আমাদের কি করতে হবে? রুট ওভার 6 এর উপর স্কয়ার প্লাস 8 এর উপর স্কয়ার, তাহলে কি হচ্ছে 36 প্লাস 64 রুট, তারপরে 100 থেকে রুট, তারপরে 10। ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার হয়েছো? ওকে, আচ্ছা পরের কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এই ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক, কারণ এই ধরনের ম্যাথ আমি করাই দিয়েছিলাম। কি বলছো তোমাকে এখানে? 5, 4, 3 এই বিন্দু থেকে 8, 6, 5 এই বিন্দুর দূরত্ব, হ্যাঁ বিন্দুর এটা থেকে এটা অবস্থান ভেক্টর ও মান নির্ণয় করো। ভেক্টর ও মান নির্ণয় করো। ক্লিয়ার হইছো?
এই বিষয়গুলো করতে হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা। ওকে, এখন বুঝো পরের টপিক। পরের টপিক কি ভাই? গুণন। পরের টপিক হচ্ছে আমাদের গুণন। এখন গুণন কয় ভাবে হয়? ভেক্টরের গুণন আমরা কয় ভাবে করতে পারি? ভেক্টরের গুণন আমরা কয় ভাবে করতে পারি? ওকে, দেখো খেয়াল করবা, ভেক্টরের গুণন হয় তিন ভাবে। একটা কি? স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণন। স্কেলার রাশির সাথে স্কেলার রাশি ইনটু ভেক্টর রাশি, এই দুইটার গুণন। ওকে, অপরটা কি ভাইয়া? অপরটা হচ্ছে আমাদের ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণন। ওকে, পরের জিনিসটা কি আমাদের? পরের জিনিসটা আমাদের ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণন। ওকে, ভেক্টর রাশির গুণ এগুলো তোমরা জানো। এখন খেয়াল করবা ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণ কি রকম। যেমন তোমাকে বললাম এ একটা ভেক্টর, তার সাথে যদি এম গুণ করো তাহলে তুমি কি পাবা? এম গুণ হবে, তাই না? এই জিনিসটাকে আমরা কি বলি? ভেক্টর রাশির সাথে কি? স্কেলার রাশির গুণ। এটাকে কি বলি আমরা? ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির গুণ। কি হয়েছে? তো এই জিনিসটা কেমন হয়? শুধু এম গুণ করে। দেখো এই একটা ভেক্টর যার মান এ, আমি যদি তার সাথে কি করি? দ্বিগুণ করি, মানে 2a করি, তাহলে তুমি কি পাবা? এই জিনিসটা দ্বিগুণ হবে, এটাই তো। আর হাফ গুণ যদি করি তাহলে কি হইতো ভাইয়া? হয়তো সেটা অর্ধেক, আরো অর্ধেক হয়ে যেত। বুঝতে পারছি? এটাকে আমরা বলি ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ। এখন খেয়াল করো পরে দুটো আছে আমাদের ভেক্টর রাশির সাথে ভেক্টর এবং ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশি, তাই না? একটাতে আমরা পাই কি? একটাতে পাই আমি স্কেলার রাশি, একটাতে পাই আমরা ভেক্টর রাশি, তাই না? এই যে স্কেলার রাশির সাথে স্কেলার পাইলাম, স্কেলার রাশি যদি পাই তাকে কি বলি আমরা? ডট গুণফল। এই যে তুমি ভেক্টর আছে তাকে কি বলি আমরা? ক্রস গুণফল, তাই তো? ক্রস গুণফল। এই দুগুলো আমরা জানি, এগুলা কি আমাদের গুণফল। কি হয়েছে? কি হয়েছো? সাথী কেমন আছো তুমি? ওকে, এখন খেয়াল করবো আমরা পড়বো আজকে যে টপিক, সেটা হচ্ছে আমাদের ডট গুণফল। প্রথমে পড়ি ডট গুণফল। ডট গুণফল। ওকে, ডট গুণফল কিভাবে বের করবো আমরা? তুমি জানো ডট গুণফল কিভাবে হয়? একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এই দুটো ডট গুণ হচ্ছে এ বি কস থিটা, এ বি কস থিটা। ওকে, এ বি কস থিটা। আর কয়েকটা টপিক জানি আমরা, কি কি জানি? আই ডট আই ইকুয়াল টু 1। ঠিক সেম ভাবে একই যদি হয় জে ডট জে, কে ডট কে, তার মান কত হবে আমাদের? 1। একই জাতি যদি আই ডট আই, আই এর সাথে আই এর ডট গুণফল, জে এর সাথে জে ডট গুণফল, কে এর সাথে কে এর ডট গুণফল, এগুলো যদি করি তাহলে মান পাই কত? 1। আর অন্য কিছু যদি হয় আই এর সাথে জে, তারপর কি জে এর সাথে কে, কে এর সাথে আই, বা অন্য কিছু যাই হোক, যদি অন্য কিছু হয় তাহলে রেজাল্ট কত হয় আমাদের? 0। রেজাল্ট কত হয় আমাদের? 0। ক্লিয়ার হয়েছে? এখন এই যে তুমি পাইলা, এখান থেকে আমাদের কি কি আসে? একটা জিনিস হচ্ছে এ ডট বি বের করতে হয়। কি রকম থাকে? তোমাকে পরীক্ষা দেওয়া থাকে এ এর মান দেওয়া। যেমন আমি যদি বলি এ ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, তাই না? আর বি ইকুয়াল টু কি দেওয়া থাকে তোমাকে? বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড, এই দুটো দেওয়া থাকে। ক্লিয়ার হয়েছে? ডট গুণ হলো কিভাবে বের করতে হয়? আই এর সাথে আই এর গুণ, জে এর সাথে জে এর গুণ, কে এর সাথে কে এর গুণ। কি রকম? আই এর সাথে আই গুণ বলে দেখো এক্স বি এক্স থাকতেছে, এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এটা থাকতে, তাই না?
এটা আমাদের লাগে। ওকে, ক্লিয়ার হয়েছি? এখন এখান থেকে আমাদের পরীক্ষায় আসে তোমাদের একটা এ ডট বি বের করা, এবং আরেকটা কি থাকে, একটা তোমার মধ্যবর্তী কোণ নির্ণয়। কি বের করতে হয়? মধ্যবর্তী কোণ নির্ণয়। কি আসে আমাদের? মধ্যবর্তী কোণ নির্ণয়। এখন মধ্যবর্তী কোণ নির্ণয় কিভাবে করবা? মধ্যবর্তী কোণ নির্ণয় কিভাবে করতে হয়? মধ্যবর্তী কোণ দেখো থিটা, কিন্তু তাই মধ্যবর্তী কোণ কি আমাদের? থিটা। এখন এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তুমি জানোই এ বি কস থিটা কি করি আমরা জানি, তাই না? এখন এখান থেকে কস থিটা সমান কি লেখা যায়? কস থিটা সমান লেখা যায় এ ডট বি, এ বি গুণ অবস্থা হিসেবে দিকে গেলে ভাগ এ বি। থিটা ইকুয়াল তাহলে কি লাগতেছে? থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি, এখানে এ বি এর মান। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? দুইটা ভেক্টর ডট গুণফল গেল। ওকে, দুইটা ভেক্টরের ডট গুণফল তুমি বের করতে পাইলা। ওকে, দুইটা ভেক্টরের ডট গুণফল এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা গেল। এইটুকু তো ক্লিয়ার হয়েছে তোমরা, আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, এখন এই যে ডট গুণফল পাইলাম, এখন এখান থেকে তোমার কি কি হবে? মধ্যবর্তী কোণ বের করতে দেয়। এবং আর কি থাকে তোমার এখান থেকে? এখান থেকে দেখো লম্ব হওয়ার সত্ত্ব, 2 নম্বর কি? লম্ব হওয়ার শর্ত। লম্ব কিভাবে হবে? দেখো লম্ব হওয়া কি শর্ত? দুইটা ভেক্টরের ডট গুণফল বা এ ডট বি, তাই না? এই থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বলি আমরা 90 ডিগ্রি। থিটা 90 ডিগ্রি কি বলি? 90 ডিগ্রি। তাহলে এ ডট বি, এ বি কস থিটা ছিলই, এই থিটার মান কত? 90 ডিগ্রি। তাহলে এই cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান 0। তুমি কি বলবা? a ডট বি ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এটা কি হবে? আমাদের পরস্পর লম্ব হবে। এই a ডট বি যদি 0 হয় তাহলে কি হবে? আমাদের পরস্পর লম্ব। ক্লিয়ার হয়েছে? এখন এখানে আর কি আসে আমাদের? খেয়াল করবে 3 নাম্বার জিনিস। এ এর উপর বি এর অভিক্ষেপ, এর উপর কি? বি এর অভিক্ষেপ, অথবা বি এর উপর এ এর অভিক্ষেপ। ওকে, কি বলছো তোমার এখানে? যার অভিক্ষেপ তার cos থিটা। বুঝতে পারছি? সারিয়ে ভাই। ওকে, এখানে তাহলে বলে এ বি cos থিটা গেল, এখানে আমাদের এ cos থিটা গেল, এটা বি cos থিটা একটা। এখন কিভাবে খেয়াল করবা? তুমি এই সূত্রটা তো জানি, এ বি ইকুয়াল টু, ফোকাস করে দেখেন, এ ডট বি ইকুয়াল টু এ বি cos থিটা, তাই না? এখন এখান থেকে দেখো বি cos থিটা কি বের করতে হবে? বি cos থিটা কি বের করতে হবে আমাদের? এখানে এই বি cos থিটার মানটুকু বের করতে হবে। তাহলে কি করবা? এটা গুণ আছে দিকে গেলে ভাগ হবে, এটা গুণ আছে দিকে গেলে কি হচ্ছে আমাদের? ভাগ। তাহলে কি করবো আমরা এখানে? ভাগ যদি করো তাহলে কি পাবো? এখানে উপরে এ ডট বি, নিচে হচ্ছে তোমার এ এর মান, নিচে কি? এ এর মান। খেয়াল করবো কি বললাম আমি? দুইটা ভেক্টর ডট গুণফল এবং যার উপর অভিক্ষেপ সেটাকে নিচে দিলাম। ক্লিয়ার? ঠিক সেম ভাই পরেরটা কি বলবা তুমি? ভাই বলো এ cos থিটা, যেহেতু ভাই এ cos থিটা বের করতে বলছে, তাহলে কি করবো?
এটাকে রাখবো, কসটাকে রাখবো, তাহলে বাকি থাকবে বি, বিটাকে ওই পারে পার করে দিব। বিটাকে ওইদিকে পার করলে কি পাচ্ছ তুমি এখানে? বিটাকে পার করলে পাচ্ছ তুমি এ ডট বি, নিচে তোমার বি ভেক্টর, বি ভেক্টর মান। কি হয়েছে? এটা হলো আমাদের অভিক্ষেপ। কি হয়েছো? আরেকটা জিনিস আমাদের এখান থেকে জানতে হবে, সেটা কি ভাইয়া? ওকে, আরেকটা জিনিস জানতে হবে কি আমাদের? আরেকটা জিনিস জানতে হবে 3 নম্বর, এ এর উপর বি এর উপাংশ। ঠিক আছে, দেখো দুটা জিনিস, একটা হলো অভিক্ষেপ, একটা কি উপাংশ। একটা অভিক্ষেপ, একটা কি উপাংশ। উপাংশ কিভাবে বের করা যায়? দেখো আমি বলছিলাম এর উপর বি এর উপাংশ বের করতে হবে। এখন খেয়াল করবা, যার উপাংশ তার cos থিটা, বি cos থিটা, এবং ওই ভেক্টরটার বাকি হলো এরা, এই ভেক্টরটার কি হতে হবে? একক ভেক্টর। এই যে বাকি হলো কি, যার উপাংশ, কি দেখো খেয়াল করবা, যার উপাংশ তার cos থিটা এবং অপরটার একক ভেক্টর। যার উপাংশ তার cos থিটা এবং অপরটার কি একক ভেক্টর, এবং অপরটার একক ভেক্টর। এবং অপরটার একক ভেক্টর কি আছে ভাইয়া? অপরটার একক ভেক্টর আছে, দেখো এ ভেক্টর ভাগ এ, তাই না? তুমি বি cos থিটা কি পেয়েছিলা? এ ডট বি ভাগ এ ইন্টু এ ভেক্টর ভাগ এ। তুমি কি পাচ্ছ? তুমি এখানে এ ডট বি ভাগ এ স্কোয়ার ইন্টু এ। কি হয়েছে? এটা আমাদের উপাংশ ভেক্টর। এটা কি আমাদের উপাংশ ভেক্টর। তার মাথা রাখবো কি, দেখো নোট করে লিখে রাখবো আমরা, এটা নোট। অভিক্ষেপ কি হবে? অভিক্ষেপ, অভিক্ষেপ নির্ণয় করব, যার অভিক্ষেপ তার cos থিটা, আর উপাংশ কি হবে ভাইয়া? উপাংশ হবে যার উপাংশ তার cos থিটা, এই cos থিটা ইন্টু অপরটির একক ভেক্টর। কি হয়েছে? অপরটির একক ভেক্টর। তাহলে বলো ভাইয়া, বলো বি এর উপর এ এর উপাংশ কি হবে? বি এর উপর এ এর উপাংশ কি হবে ভাইয়া? বি এর উপর এ এর উপাংশ হবে এরকম, এ ডট বি ভাগ বি স্কোয়ার ইন্টু বি। কি হয়েছে? বুঝতে পারছো? ওকে, এটা গেল আমাদের ডট গুণফল। আশা করি ডট গুণফল নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না, যদিও আমি সিলেক্টটা তোমাদের ক্লাস শেষেই দিয়ে দেবো, সমস্যা নাই। এখন ক্রস গুণফল। এখন কি? ক্রস গুণফল। ক্রস গুণফলের মান কিভাবে বের করবা? ক্রস গুণফল কি ভাইয়া? ক্রস গুণফল হচ্ছে তোমার এ ক্রস বি, এগুলো তুমি জানো, এ বি সাইন থিটা, তার সাথে এটা, এটাটা কি? এখানে এটাটা কি আমাদের? এখানে এটাটা কি? এটাটা আমাদের এ ও বি এর তল বরাবর একক ভেক্টর। এ ও বি এর তল বরাবর একক ভেক্টর। কি হয়েছে? ওকে, আচ্ছা, এখন তো পাইলাম।
কারণ এটা দুইটা রুলস আছে আমি জানি, তোমার রুলসটা তোমাদের আপাতত লাগবে না, দিক নির্ণয়ের একটু মাথায় রাখলে চলবে। এ ক্রস বি পাইলাম, এখন এ ক্রস বি এখানে তোমাকে কি জানতে হয়, আই ক্রস জে, তাই না? আই ক্রস জে ইকুয়াল টু কি, কে, জে ক্রস কে ইকুয়াল টু কি হবে তোমার, আই, কে ক্রস আই ইকুয়াল টু কি হবে তোমার, জে, তাই না? অথবা জে ক্রস আই সমান মাইনাস কে, কে ক্রস জে ইকুয়াল টু মাইনাস আই, এবং আই ক্রস কে ইকুয়াল টু মাইনাস জে। ঠিক আছে, এই জিনিসটা তুমি পাচ্ছ। এখন খেয়াল করবা, এটা মনে রাখবা কিভাবে, মনে রাখতে হয় এইভাবে, আই জে কে, ওই সাইকেল আকারে আই এর সাথে জে গুণ করলে কে, জে এর সাথে কে করলে আই, কে এর সাথে আই করলে জে, উল্টা দিক হলে পজিটিভ, এই দিক হলে পজিটিভ, এই দিকে গেলে নেগেটিভ। ঠিক আছে, বুঝতে পারছো? আর অন্য কিছু যদি হয়, একই জাতীয় যদি হয়, আই ক্রস আই 0, জে ক্রস আই কত, জে ক্রস জে 0, কে ক্রস কে কত 0। ঠিক আছে, এই মানগুলো 0। এখন এখান থেকে আমাদের কি কি আসে, এখান থেকে আমাদের আসে কি কি, এগুলো তো জানতে হবে। এখন খেয়াল করো কি কি আসে একটু বুঝি। এটা গেল আমাদের থিওরি, তাই না? এ ক্রস বি এর মান কিভাবে বের করতে হয় আগে বুঝো। আগে এ ক্রস বি এর মান কিভাবে বের করি, এ ক্রস বি এর মান কিভাবে বের করা যায়, এ ক্রস বি এর মান কিভাবে বের করা যায়, এ ক্রস বি কি করতে হয়। এখন দেখো তোমাকে মনে করো এ দেয়া আছে, তোমাকে এ এর মান দেয়া আছে মনে করো এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, ওকে। এবং বি দেয়া আছে তোমাকে কি, বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। ঠিক আছে, এ ক্রস বি এটা মান কিভাবে করতে হয় ভাইয়া, এটাকে নির্ণয়কের মাধ্যমে কোথায়, তাই না? আই জে কে দিতে হয় এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড, এভাবে করতে, তাই তো? এখান থেকে আমাদের কি কি ম্যাথ আসে এখন একটু বুঝো, কি কি ম্যাথ আসে আমাদের এখান থেকে। ধরো খেয়াল করো, প্রথমটা হলো সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত, ওকে। কিভাবে সমান্তরাল হয় মাথা রাখবা, যদি এ ক্রস বি ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে আমাদের সমান্তরাল, এ ক্রস বি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হবে আমাদের সমান্তরাল হবে, এ ক্রস বি 0 হলে কি হবে আমাদের এটা সমান্তরাল হবে। কিন্তু কথা হলো এই যে এ ক্রস বি আছে আমাদের, এ ক্রস বি এইভাবে ম্যাথ, এত বড় ম্যাথ করতে পারবা, কোথায় গেলে সমস্যা লাগে, সময় লাগে। তাহলে মাথা রাখবা এ এক্স ইকুয়াল টু বি এক্স, এ ওয়াই বি ওয়াই ইকুয়াল টু সি ওয়াই সি জেড। এই তিনটা যদি সমান হয়, এই তিনটা যদি সমান হয় মাথায় রাখবা ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে। ক্লিয়ার হয়েছে? ভেক্টর দুইটা কি হবে পরস্পর সমান্তরাল হবে। ক্লিয়ার হয়েছে? এখন 2 নম্বরে যদি যাই, 2 নম্বরে কি বলছে দেখো, 2 নম্বর হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়। কি ক্ষেত্রফল নির্ণয়, এখন ক্ষেত্রফল নির্ণয়ে সূত্রগুলো জানতে হবে কিরকম। একটা হলো সামান্তরিকের, কি
এই যে বারবার কাটে যাচ্ছে, এটা আপনার হচ্ছে ইয়াতে হয়। ঠিক আছে, এভাবে বারবার কেটে গেলে ক্লাস নিয়ে মজা পাওয়া যাবে? আরেকটা ক্যামেরা, ব্যাকআপ ক্যামেরা থাকবে, ওই সুইচ করে দিতে হবে, আধা ঘন্টা পর। ওকে, এখন বুঝো। এখন ক্ষেত্রফল গেল, আরেকটা হলো বি। বি নম্বরে কি? ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজ না, সামান্তরিক দেয়া আছে। সামান্তরিকের দুটি কর্ণ দেয়া থাকে, হ্যাঁ, দুটি কর্ণ। এখন দুটি কর্ণ কি? এই একটা কর্ণ, এই একটা কর্ণ, হ্যাঁ, এটা D1, এটা D2। কি হয়েছি? যদি দুইটা কর্ণ দেওয়া থাকে তখন কি ক্ষেত্রফল কি হবে ভাইয়া? তখন ক্ষেত্রফল হবে এরকম, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ D1 ক্রস D2। ওকে, কি হয়েছে? ওকে, ঠিক আছে এটুকু। এখন খেয়াল করবা পরে কি আসে তোমাদের, 3 নাম্বার সি নাম্বার। হ্যাঁ, সি নাম্বার কি বলে খেয়াল করবা? ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। এখন ত্রিভুজে কি থাকে তোমার? দুইটা বাহু দেওয়া থাকবে, দুইটা শূন্য, এটা এ, এটা বি। যদি এরকম দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল সমান কি হবে তোমার? ক্ষেত্রফল সমান হবে হাফ এ ক্রস বি, হাফ এ ক্রস বি। কি হয়েছি? বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এগুলো ক্ষেত্রফল। এখন 3 নাম্বার যাবো। তিন নম্বর আমাদের আসে আয়তন নির্ণয়। আয়তন নির্ণয়। এখন আয়তন নির্ণয়ের সূত্র কি ভাইয়া? আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে এ ডট বি ক্রস সি অথবা বি ডট সি ক্রস এ অথবা সি ডট বি ক্রস এ। মেন কথা হলো কি, দুইটার ক্রস গুণফল, দুইটার ক্রস গুণফল সাথে কি হবে? একটার অন্যটার ডট গুণফল। এটা যদি হয় তাহলে এটাকে বলবো আয়তন। কি হয়েছে? এখন 4 নাম্বার, সমতলীয় হওয়ার শর্ত। সমতলীয় হওয়ার শর্ত। সমতলীয় কখন হবে? যখন ভি ইকুয়াল টু 0 হবে। তাহলে কি বলবো? এ ডট বি ক্রস সি এগুলো যদি 0 হয় তখন বলবো কি আমাদের, মানে ভি ইকুয়াল টু 0 হলে তখন সেটা হবে সমতলীয়। ভি ইকুয়াল টু 0 হলে কি হবে? এটা আমাদের সমতলীয়। এখন খেয়াল করবা পরীক্ষা আসলে কি করবা? পরীক্ষা আসলে দেখো তোমাকে এর মান দেওয়া থাকবে এক্স আই বি ওয়াই বি, তো না, এক্স ওয়াই এক্স জে এক্স প্লাস এ জে কে। ওকে, বি এর মান দেওয়া থাকবে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড। সি এর মান সি এক্স আই প্লাস সি ওয়াই জে প্লাস সি জেড। ক্লিয়ার? এখন তোমাকে কি বের করতে হবে? এ ডট বি ক্রস সি সব মাথা রাখবা, এটা সমান কি হবে? এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স
CY CZ। এটা হলো যদি 0 হয় তাহলে এটা আমাদের হবে কি সমতলীয়, আর যদি 0 না হয় তাহলে এটা হচ্ছে তোমার আয়তন। এটা কি হবে আমাদের আয়তন। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? ওকে ক্লিয়ার। এখন লাস্ট টপিক আমাদের এটা, এই জিনিসটা আমাদের লাস্ট টপিক পড়বো। এখন লাস্ট টপিকটা কি মাথায় রাখবা, লাস্ট টপিক ভি। ওকে, সেটা কি আমাদের সমান্তরাল একক ভেক্টর। সমান্তরাল সরি লম্ব একক ভেক্টর, এটাকে বলা হয় লম্ব একক ভেক্টর। লম্ব একক ভেক্টর। তোমাকে দুইটা ভেক্টর দেওয়া থাকবে এ আর বি, এর মান দেওয়া থাকবে, বি দেওয়া থাকবে, এ দেওয়া থাকবে, বি দেওয়া থাকবে। এখন বলবে এই দুইটা তলে লম্ব একক ভেক্টর বের করতে, তাহলে মাথা রাখবা লম্ব একক ভেক্টর কি হবে প্লাস মাইনাস এ ক্রস বি এবং এ ক্রস বি এর মান। বুঝছে? এটা আমাদের লম্ব একক ভেক্টর। তাহলে ক্রস গুণফলের এই গেল আমাদের সমস্যা। ক্রস গুণফলের এই সমস্যাগুলাই সমাধান করতে হবে। ক্লিয়ার হয়েছে? ক্রস গুণফলে কি করতে হবে, এই সমস্যাগুলাই সমাধান করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আমি চেষ্টা করতেছি। তোমাকে দেখো আগের দিনের থিওরিটাও দেখো একবারে দিছি, ডট গুণফলের ক্রস গুণফলের দিলাম একটা শিটে, যারা তুমি এক শিটেই করতে পারো। পরেরটাতে যাবো এখন, পরে ম্যাথ আমাদের আছে। এই ম্যাথগুলো এখন তোমাদের অলরেডি হয়ে যাওয়ার কথা। এই ম্যাথগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। বুঝতে পারছি? এখন তারপরে ম্যাথগুলো করাই দেখি কি কি আছে আমাদের এখানে। বলছে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, উভয় ভেক্টর লম্ব দিকে একক ভেক্টর। লম্ব একক ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর। সূত্র কি ভাইয়া? সূত্র হচ্ছে তোমার এটা ইকুয়াল টু এ ক্রস বি, এ ক্রস বি এর মান, এ ক্রস বি এবং এ ক্রস বি এর মান। ক্লিয়ার হয়েছে? এই জিনিসটাকে কিভাবে বের করা যায়, এখন কিভাবে বের করবা তুমি? এ ক্রস বি যেহেতু এখানে পি দেওয়া আছে, কি দেওয়া আছে, তাহলে কি করতে হবে? পি ক্রস বি এর মান বের করতে হবে, পি ক্রস বি করতে হবে। তাহলে পি ক্রস কিউ কিভাবে করবা? আই জে কে। ক্লিয়ার হয়েছে? এখানে তোমার কত আছে? 2 2 -1 6 3 -3। এখন গুণ করতে হবে তোমাকে। দেখো আই যদি নাও, দেখো আই বাদ 3 2 6 -6 মাইনাস তো আছেই, মাইনাস মাইনাসে +3। ক্লিয়ার? দেখো -3 আর সাথে মাইনাস করতে হয়। ক্লিয়ার? তাহলে কত হলো আমাদের -3। তাহলে কত পাইলে তুমি এখানে? তারপর খেয়াল করবা মাইনাস জে, এই যে বাদ 3 2 6 -6 6 এখানে 1, তাই না? তাহলে -1 -6 তার সাথে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হলো 6। ক্লিয়ার? কে যদি কে নাও, কে 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 বাদ 3 2 6 মাইনাস 6 2 12। ক্লিয়ার? এইটুকু যদি পাও মোটামুটি শেষ। এটা কত হচ্ছে? -3i, এটা তো 0 প্লাস -6 কে। ওকে, এটা গেল তোমার পি ক্রস কিউ এর মান। এটা কি আমাদের পি ক্রস কিউ এর মান। পি ক্রস কিউ, এই পি ক্রস কিউ এর মান কত ভাইয়া? মানকে কিভাবে করতে হয়? √। তুমি দেখো এটা গুলো দিলে কি বলবা? উপরে তোমার -3 i -6 কে, আর নিচে কত হচ্ছে তোমার √। 3 3 কে 9 6 6 36 √45, √45 -3 3 যদি কমন নাও, কমন নিয়ে তো কিছু কয়নি। হ্যাঁ, 3i -6 কে। ওকে, এটা উত্তর হওয়ার কথা। উত্তর তো দেওয়ার এখানে দেয়া নাই। কি হয়েছে? এইটা বলে তোমার এটা 6 না লিখে ওরা 2 লিখছে। ওকে, দাঁড়াও দেখি। এখন খেয়াল করবা, এটা তো তুমি জানো, সমস্যা নাই, এটা এই পর্যন্ত থাকলো। দেখো খেয়াল করবা, আমরা জানি কি প্লাস মাইনাস কি করতে হয়? প্লাস মাইনাস যে কোনো একটা নিলে হচ্ছে, সমস্যা তো নেই। উত্তর তো একই আসতেছে আমাদের। -3 যদি কমন নিই, i -2, সমস্যা তো নাই। 45 5 লং 45
অন্য কোনো উত্তর হওয়া তো সম্ভব না। এটা উত্তর ভুল আছে, হ্যাঁ এখানে তোমার -6 হবে, তাহলে হবে উত্তর। ওকে 3 - 3i - 6k ওটারও ভুল আছে, কোশ্চেনটাই ভুল আছে এখানে উত্তরটা অপশন। পরেরটা দেখো বলছে a এর মান কত হলে এই একটা ভেক্টর পরস্পর লম্ব হবে। লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণফল 0। লম্ব হওয়ার শর্ত কি? দুইটা ভেক্টরের ডট গুণফল কত হওয়া? 0 হওয়া। কি করবে তুমি? ডট গুণফল করো 2a প্লাস 2j কে তো নাই ইকুয়াল টু 0, তাই না? 2a ইকুয়াল টু 2 j এর মান সরি যেই হবে যে গুণগুলো 1 2 ইন্টু a 2a 2 ইন্টু 1 2 ইকুয়াল টু 0। এখানে বসো তুমি -2 a ইকুয়াল টু -1 লইছি পরের ম্যাথ। আমার তো রয়েছে। এত ভালো লাগে। খেয়াল করবা কি বলছে আমাদের তিনটা ভেক্টর দেয়া আছে এবং এই ভেক্টরগুলোর মান দেয়া আছে, একটা কন্ডিশনও দেয়া আছে। কি দেয়া আছে? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 যদি হয় তাহলে তোমার কি করতে হচ্ছে? সি ক্রস এ ক্রস বি। রেজোলিউশন কত দেয়া আছে ভাই? ভাই রেজোলিউশন কত দেয়া আছে? 1080। তারপরে এই অবস্থা, কালকে থেকে কমাই দিন তো একটু। 720 দিলে দেখতে পাবে না, সমস্যা। জুমে তো 720 দিয়ে চলতো। হ্যাঁ এটাই তো বললাম। 720 বেশি লো হয়ে যায়। আচ্ছা এটা বের করতে হবে তাই না? এখন কিভাবে বের করবা? খুব বেশি সমস্যা হয় না। এখন খেয়াল করবা এটা তো বের করতে পারবে কিভাবে? ওই যে যেহেতু তোমাকে দেয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে তোমাকে বোঝাই যাচ্ছে 4 3 5 দেয়া আছে। এবার 4 3 5 দেয়া আছে, তার মানে সমকোণ হবে a এবং b এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। a আর b এর কোণ কত হবে? 90 ডিগ্রি। তাহলে সি এ বি sin থিটা, তাই না? তার সাথে এটা ইনটু ক্রস, এই মানটা বের করতে বলছিল। এখন সি ক্রস এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি হবে, তল বরাবর আছে এ বি সি। হ্যাঁ এভাবে তোমাকে দেয়া আছে এই দুটোর মধ্যে 90 ডিগ্রি, কিন্তু দেখো খেয়াল করবা ওর পর বাকিটা তো তল বরাবর, এই তলের সাথে উপরের দিকে আছে। তলের সাথে কি বরাবর উপর দিকে যদি থাকে তাহলে তুমি কি বলবা? এই যে তোমার সি এবং এই যে তোমার এটা মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তোমার দেওয়া আছে তোমার এরকম এ বি সি সাইন থিটা। মাথায় রাখবা যদি তোমাকে এই থিটাটা 90 ডিগ্রি না হইতো, যদি 90 ডিগ্রি না হইতো তোমাকে এইভাবে ম্যাথ করতে হইতো। 90 ডিগ্রি যদি না হইতো তাহলে কি করতাম? থিটা দিয়ে ম্যাথ করতাম। তাহলে এখানে খেয়াল করবা যদি 90 ডিগ্রি হয়েছে কেন? কারণ পিথাগোরাস অ্যাপ্লাই করা হয়েছে। যদি পিথাগোরাস অ্যাপ্লাই করা যায় তাহলে এ আর এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। পিথাগোরাস অ্যাপ্লাই করলে কত হবে? এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। কি হয়েছে? এখন খেয়াল করবা যদি 90 ডিগ্রি হয়েছে তাহলে তুমি কি করবে? এখানে ওই যে 4 × 3 × 5 sin 90 এর মান 0, এটা মোটামুটি পাচ্ছ। sin 90 1 3 4 12 5 12 60 60 হচ্ছে আমাদের উত্তর। কি হয়েছে? ওকে পরে ম্যাথে দেখো খেয়াল করবা। বলো যে পি কিউ বরাবর একক ভেক্টর, পি কিউ বরাবর একক ভেক্টর সূত্র কি? এটা লেখা দরকার নাই। পি কিউ আর পি কিউ সরি পি কিউ ক্রস ভেক্টরের মান, হ্যাঁ ওকে মানকে এই উল্টা হয়েছে না, পি কিউ ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ, পি কিউ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলাম। ওকে আচ্ছা পরে কি বলছে? ওয়াই তলে সমতল বেরোবে একক কত? এটা তো করাই দিলাম। এই ম্যাথগুলো এখানে নিয়ে দিছে, উল্টা পাল্টা করছে। আচ্ছা হোক, এটা করাই দিছি। স্কেলার গুণন কত? মানে ডট গুণফল কত? স্কেলার গুণন কি? তোমাকে বলছে ডট গুণফল, ডট প্রোডাক্ট কত? ডট প্রোডাক্ট কিভাবে বের করতে হয়? ডট গুণফল তুমি কিভাবে বের করবা ভাইয়া?
ডট গুণফল তুমি কিভাবে বের করবা খেয়াল করবা কিভাবে বের করা যায় দেখো 2 এর সাথে 4 গুণ সরি এখানে তো আই না থাকলে 0 0 জে এর সাথে জে তারপর 4 কে এর সাথে কে +3 7 ওকে পরে যাও মধ্যবর্তী কোণ বের করতে বলছে মধ্যবর্তী কোণ কিভাবে বের করা লাগে θ cos ইনভার্স a ডট b তাই না সূত্র তোমার এটা a ডট b ভাগ a এর মান b এর মান এখন তুমি ক্যালকুলেশন কি করবা cos ইনভার্স a ডট b কত 3 এর সাথে 5 গুণ 3 5 15 মাইনাস 3 15 এটা তো 90 ডিগ্রি বোঝাই আছে তাহলে a ডট b এর মান লেখার দরকার নেই a b এখন খেয়াল করবা ডট গুণফল 0 তবে এটা 0 তাহলে cos ইনভার্স 0 দুটো ভেক্টর ডট গুণফল 0 হলে মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি পরে ম্যাথ বলছে f এত সরণ এত হ্যাঁ কি তো কাজ কত তুমি জানো w ইকুয়াল টু f ডট s তাই না f এর মান দেয়া আছে s এর মান দেয়া আছে f এর মান 10i প্লাস 10j প্লাস 10k ওকে এবং s এর মান কত 2i প্লাস 2j মাইনাস 2k ক্লিয়ার হইছে এখন তোমাকে ডট গুণফল করলে কি করতে হবে এর সাথে এটা ডট গুণফল 20 প্লাস 20 মাইনাস 20 কাটাকাটি 20 উত্তর ওকে পরে ম্যাথ আর কি বলছে এই দুইটা ভেক্টর দেয়া আছে সামান্তরিক যদি সামান্তরিক হয় তাহলে কি বলছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি p ক্রস q তার মান তাই না ক্ষেত্রফল সমান এখন কি করবা আই নিতে হয় আই নিলে বাকি দুইটা না এই জে এর সাথে যে কি 1 আছে আচ্ছা করে দিই তোমাকে দেখো আই জে কে 1 minus 1 1 1 1 minus 1 আই নিলে দেখো আই নিলে 1 minus 1 তাই না এই যে 1 বাদ তারপর জে দাও মাইনাস জে এটা বাদ মাইনাস 1 মাইনাস 1 ক্লিয়ার হইছে প্লাস কে না এই যে কে দিলা 1 মাইনাস 1 প্লাস 1 ক্লিয়ার হইছে √2 ইনটু √2 তাহলে কত হচ্ছে দেখো ক্ষেত্রফল কত হবে এটা তো 0 প্লাস 2j প্লাস 2k তাই না 4 প্লাস 4 আচ্ছা 4 প্লাস 4 কেমন হলো ভাইয়া 2 এর উপর স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার √8 অথবা 2√2 2 ইনটু √2 ওকে ক্লিয়ার না বুঝলে পরে মেসেজ আনাবো আমারে ভাই এই বুঝটা বুঝি নাই আর পরে বলে কি বলছে a ক্রস b দেয়া আছে এবং a ক্রস b এর মান বের করতে বলছে খেয়াল করবা a ক্রস b এর জায়গায় কি হচ্ছে মাইনাস a है ना a এর মধ্যবর্তী কোণ কত a ক্রস a sin থিটা মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি 180 ডিগ্রি মান কত 0 তাই না পরে খেয়াল করবা অবস্থান ভেক্টর হলে ডেল্টা আর কত আচ্ছা এটা তো আসছে পরে কোনটি y অক্ষের উপর আচ্ছা এখানে খেয়াল করো আগে কোনটি y অক্ষের উপর লম্ব এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ তো ভুল করো প্রচন্ড y অক্ষের উপর লম্ব তাই না y অক্ষের উপর মানে কি এই দেখো x y z তাই না y অক্ষের উপর লম্ব মানে কি দেখো তো হয় এটা নালে এটা তাই না তার মানে কি পাবা হয় তুমি শুধু i পাবা অথবা তুমি শুধু k পাবা যদি এরকম হয় তাহলে তুমি কি বলবা y অক্ষের সাথে লম্ব হয় তুমি কি বলতেছো x অক্ষ বরাবর পাচ্ছ না তুমি k অক্ষ বরাবর পাচ্ছ এখন খেয়াল করবা i ক্রস j করলে কি পাবা k ক্রস i মানে কি k এর সাথে i ক্রস তার মানে এটা j তার মানে j অক্ষ বরাবর এটাকে লাভ নাই তা i ক্রস j k ক্রস k এর মান 0 j ক্রস k এর মান কত j ক্রস k তার মান কত যেহেতু j পাইছো এবং i পাইছো i j k তাই না তোমাকে যাইতে হবে কই থেকে i থেকে j i j k i এর সাথে j i j করলে k এখন খেলো j এর সাথে i তাহলে কি i j k পাইছা j i তাহলে k মাইনাস k এটা হচ্ছে তোমার মাইনাস k এর সাথে কি করতেছে j গুণ করতেছে মাইনাস k এর সাথে কি
জে গুণ করতে হচ্ছে, তাহলে খেয়াল করবো তাহলে কি হচ্ছে কে এবং জে গুণ করতে হচ্ছে আই জে কে জে কে, তাহলে কে জে গুণ করলে তুমি কি পাবা মাইনাস আই, মাইনাস এটা রেজাল্ট পাচ্ছ তুমি মাইনাস আই। তার মানে যদি হয় তুমি কি বলতে পারছো দেখো আই না, তাহলে এটা হচ্ছে তোমার ওয়াই এর সাথে লব, তোমার কি বলতে পারবো শুধু আই পাবা তাহলে কে পাবা, সেখানে শুধু পাবা সেটাই। এখন এখানে মনে হতে পারে তোমার এটা হচ্ছে, তাহলে দেখো আই পাচ্ছ এখানে, আই সাথে কে করলে তুমি জে পাচ্ছ, তবে এটা বাদ। ওকে, পয়টা কি বলছে এই দুইটা ভেক্টর দেয়া আছে, বলছে সমান্তরাল হওয়ার শর্ত কি, ল্যামডা মান কত হলে সমান্তরাল হবে। সমান্তরাল হলে কি করবা তুমি জানো ক্রস গুণফল 0 তাই না, এ ক্রস বি তার মান 0, কিন্তু এভাবে তো করতে বলি না, কি বলতে বলছিলাম এই যে 2 এই যে -4 এটাকে করতে 2 - 4 করো, তারপর কি করবা এই যে 3 এই যে 3 এই যে 3 -6 3 - 6 এটা 3 মাইনাস ল্যামডা, ওকে বাকি যেটা থাকলো। ওকে ক্লিয়ার? এখন তোমাকে বের করতে হবে ল্যামডার মান কত, যে কোনো দুইটা নাও, এটা এটার সাথে এটা নিলে হবে, এটার সাথে এটা নিলে হবে, 3 3 কাটাকাটি মাইনাস মাইনাস কাটাকাটি, ল্যামডা ইকুয়াল টু 6, ল্যামডা ইকুয়াল টু অ্যান্সার কই, হ্যাঁ ল্যামডা ইকুয়াল টু 6 হবে, তো উত্তর তো দেয়া নাই। সরি ওটা চার্জ শেষ হয়ে গেছে। হ্যাঁ ওর কি অবস্থা তোমার, তোমরা কখন আসলা, এখন শুনতে পাচ্ছ, এখন শুনতে পাচ্ছ, এখন শুনতে পাচ্ছ, ওকে ক্লিয়ার। এখন খেয়াল করবা
এ ক্রস বি এবং বি ক্রস এর মান বের করতে বলছে। কি বলছে? এ ক্রস এ এবং বি ক্রস এর মান বের করতে বলছে। তাহলে কি করবা? যদি বলছে তোমাকে, দেখো তুমি জানো এ ক্রস বি সমান লেখা যাবে কি মাইনাস বি ক্রস এ, তাই না? তাহলে দেখো এ ক্রস বি এবং বি ক্রস এ এই দুইটা দিক পরস্পর কি হবে? বিপরীত দিক। পরস্পর কেমন? বিপরীত দিক। পরস্পর বিপরীত দিক হলে কি হবে? মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী 180 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত আমাদের? 180 ডিগ্রি। কি হয়েছে? ওকে, এখন বুঝো বলছে এই যে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, উভয় ভেক্টরের উপর অবিলম্ব। দেখো এই জায়গায় তো আবার গিয়ে জ্ঞান লাগবে, তোমাদের ভেজাল লাগবে। দুইটা ভেক্টরের উপর লম্ব আঁকতে বলছে। কি বলছে? ক্লাস শুরু এত কত রেসপন্সিভ পাও নাই তুমি? তোমাকে তো দেখলামই না, এখন তোমাকে তো কেমন পাইলাম? তুমি কি এতক্ষণ থেকে ক্লাস করলা অনু? আজকে তোমাদের পরীক্ষা হয়নি না? আচ্ছা, আজ বায়োলজির পরীক্ষা আর কেমিস্ট্রির পরীক্ষা কালকে একসাথে দিবা। সরি, বায়োলজি আর ফিজিক্স এর শুরু কালকে একসাথে পরীক্ষা দিবা। ওকে, আর তোমাদের মনে হোমওয়ার্ক দিয়েছিলাম আমি, তাই না? আগের ক্লাসের হোমওয়ার্ক মনে কেউ করো নেই, তোমাদের আবার ফোন দিয়ে ঝাইটারি দিতে হবে, তাই না? ঝাই না দিলে তোমাদের কাজ হয় না। খেয়াল করবা, এর মান আছে, বির মান আছে, উভয় ভেক্টরের উপর অবিলম্ব ভেক্টর কোণটি। উভয় ভেক্টরের উপর অবিলম্ব ভেক্টর বলতে তোমাকে বলছি এ একটা ভেক্টর দেয়া আছে, বি একটা ভেক্টর দেয়া আছে। এখন এই দুটা ভেক্টর সাথে লম্ব, লম্ব মানে কি? ওই তলের সাথে লম্ব হবে। এখন কিভাবে বের করবা? দেখো তুমি জানো দুইটা ভেক্টরের ক্রস গুণফল, দুইটা ভেক্টরের ক্রস গুণফল, দুইটা ভেক্টরের ক্রস গুণফলের দিক কি হয়? তলের সাথে লম্ব বরাবর হয়। তলের সাথে কি হয়? লম্ব বরাবর। যদিও অবিলম্ব বলছে, তাহলে বুঝতে হবে তোমাকে কি জিনিসটা বের করতে বলছে। এর উপর বি এর লম্ব এইরকম কিছু বলে নাই, অবিলম্ব কিছু বলে নাই, অভিক্ষেপ কিছু বলে নাই। বলছে কি লম্বটা বের করতে বলছে, লম্ব ভেক্টরটা। কি করবা তুমি? এ ক্রস বি এটাকে বের করবা। তাহলে কিভাবে বের করা যায়? আই জে কে, আই মান 3 1 2 2 -2 4। ওকে, আই নাও বাদ দিলে 4 মাইনাসে মাইনাসে প্লাস 4। ওকে, মাইনাস জে, মাইনাস জে নাও। তাহলে কি দেখতেছে? দেখো মাইনাস, এটা কাটাকাটি 3 4 12 মাইনাস 2 2 4 ক্লাসি প্লাস কে, প্লাস কে নিলে কি পাচ্ছ? এটা পাচ্ছি, এটা পাচ্ছি। 3 2 6 মাইনাস 6 মাইনাস 2। ওকে, তুমি কত পাচ্ছ? 8i মাইনাস 8j মাইনাস 8k। কোথায় আছে? ওকে, মেয়াদ মনে বুঝছো তোমরা? ক্লিয়ার হয়েছে? পরে দেখো বলছে স্কেলার গুণনের উদাহরণ কোনটি? স্কেলার মানে কি? স্কেলার গুণনের উদাহরণ তোমার কাজ, তাই না? তারপর কি বলতো তোমাকে? খেলো কাজ কেন? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, তাই না? ডাব্লিউ ইকুয়াল টু কি লিখি আমরা? এফ এস, এফ ডট এস। আর বলতো তোমার একটা ভেক্টরি টর্কি টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। আর কৌণিক ভরবেগ কি? কৌণিক ভরবেগ হচ্ছে তোমার এল ইকুয়াল টু আই ওমেগা অথবা তোমরা জানো পি ক্রস ভি। ওকে, যাই বলো একই কথা। চলো পি ক্রস ভি না, পি ক্রস আর, আর ক্রস পি, এটা আর ক্রস পি। ওকে, এই যে ক্লিয়ার হয়েছে? ওকে, এখন কি বলছে? এ ডট বি এবং এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ কত? এটা তো তোমাদের মুখস্থ 45 ডিগ্রি, তাই না? মানে পাই বাই 4। এটা তো তোমার মুখস্থ হয়ে গেছে তোমাদের। কিভাবে? ওই যে এ ডট বি, এ বি cos থিটা ইকুয়াল টু এ বি সাইন থিটা, এ বি কাটাকাটি, এদিকে 1 ওইদিকে tan থিটা, থিটার মান 45 অথবা পাই বাই 4। বলছে কি এ ও বি দুইটা ভেক্টর রাশি হলে কোনটি সঠিক? এ বি দুইটা ভেক্টর রাশি হলে কোনটা সঠিক? এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ, এটা তো কখনোই সঠিক না। কেন সঠিক না? যদি এখানে মাইনাস হইতো, আমরা জানি এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, তাই না? এটা আমাদের সমান, কিন্তু এখানে মাইনাস তো নাই, পয়েন্টটা তো মাইনাস নাই। তাহলে এ ক্রস বি মাইনাস বি ক্রস এ, এই দেখো এটা আছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পয়েন্টটা কি বলছে?
এ বি এবং সি তিনটে ভেক্টর রাশি, সি ইকুয়াল টু বি ক্রস এ হলে সি এর দিক হবে এ বি সি তিনটে ভেক্টর রাশি এবং সি ইকুয়াল টু বি ক্রস এ, সি ইকুয়াল টু কি আমাদের বি ক্রস এ, তার মানে ব্যাপারটা বুঝো, বি ক্রস এ মানে কি, এটা বি এটা এ, তাই না? এটার সাথে তল, তাহলে তলের সাথে লম্ব বরাবর, তলের সাথে লম্ব বরাবর আছে তোমার সি, তাহলে খেয়াল করবা এ বরাবর হবে না, বি বরাবর হবে না, কিন্তু কি হবে ক্লোজ রুট হলে দিক কি হয়, ওই দুইটা ভেক্টরের সাথে তল বরাবর লম্ব। তাহলে কি বলবো তুমি, এ ও বি উভয়ের লম্ব বরাবর, এ ও বি এর উভয়ের লম্ব বরাবর। কি আটকে গেল কেন? ওকে, ক্লিয়ার হয়েছি? ওকে, পরের ম্যাথ, কোন ভেক্টর রাশির কাল শূন্য, আচ্ছা যাই, এখানে কাল যায়নি এখনো, এখন আমাদের নতুন টপিক। ওকে, এখন আমাদের নতুন টপিক শুরু হবে, ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাসে কি কি শিখতে হয় আমি ম্যাথ করে দেখে তোমাদের বুঝাই দেবো। যদিও ভেক্টর ক্যালকুলাসে তোমাদের কি আছে, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট জিনিসটা কি ভাইয়া, একটা স্কেলার ক্ষেত্রে তোমাকে দেয়া থাকে গ্রেডিয়েন্ট ও ফাই, একটা স্কেলার রাশি, এখানে কি বলি আমরা, ন্যাবলা অপারেটর দ্বারা ফাইটাকে গুণ করি, ন্যাবলা অপারেটর কি করি আমরা, ফাইটাকে গুণ করি। ক্লিয়ার হয়েছে? এটা আমাদের গ্রেডিয়েন্ট। আর কি আমাদের, এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স, ডাইভারজেন্স। এখন ডাইভারজেন্সে কি আছে ভাই, ডাইভারজেন্স মানে কি, ডাইভারজেন্স অফ একটা ভেক্টর রাশি থাকবে। খেয়াল করবা আগে শুধু একটা ইয়ে ছিল তাই না, স্কেলার রাশি ছিল, এখন একটা ভেক্টর রাশি থাকে। ভেক্টর রাশি কি, ডট গুণফল। ডাইভারজেন্স মানে কি, দুইটা ভেক্টর রাশি মানে ন্যাবলা অপারেটরের সাথে ভেক্টর রাশির ডট গুণফল, ডট ডাইভারজেন্স, ডট ডাইভারজেন্স, এভাবে মনে রাখতে পারো। এখন খেয়াল করবা এই ডাইভারজেন্স থেকে তোমাদের একটু কোশ্চিন হয়, ডাইভারজেন্স থেকে কি হয় আমাদের কিরকম কোশ্চিন হয় একটু বুঝবা। এটা অংশটুকু তৈরি করবে ডাইভারজেন্সের জন্য। খেয়াল করবা ডাইভারজেন্স এই কথাটা মানে বুঝাইছি আমি ছড়িয়ে পড়া। কিরকম ছড়িয়ে পড়া, কোনো কিছু যদি ছড়িয়ে পড়ে তাকে বলি ডাইভার্সিটি, হ্যাঁ, বৈচিত্র্যতা আর কি। এখন খেয়াল করবা এই ডাইভারজেন্স হচ্ছে, ডাইভারজেন্স যদি পজিটিভ হয়, ডাইভারজেন্স যদি নেগেটিভ হয়, আর ডাইভারজেন্স যদি শূন্য হয়। এই কথা দ্বারা কি বোঝায়, এটা হলো কথা। এই তিনটা কথা দ্বারা আমরা কি বুঝি, খেয়াল করবা ডাইভারজেন্স শূন্য হওয়া মানে কি, ছড়িয়ে পড়তেছে, ছড়িয়ে পড়তেছে, ছড়িয়ে পড়লে কি হবে, আয়তন বাড়বে, আয়তন বাড়ে, হ্যাঁ। আর ঘনত্ব, আয়তন বাড়লে ভাইয়া ঘনত্ব কমে। কেন কমে, রো ইকুয়াল টু এম ভাগ ভি, ভি বাড়লে এম রো কমবে। কি হয়েছে, বুঝতে পারছো? পরেরটা দেখা করবা, ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, আয়তন কমে, আয়তন করলে কি হবে আমাদের, ঘনত্ব বাড়বে, ঘনত্ব বাড়ে। কি হয়েছে? ওকে, খেয়াল করবা আয়তন বাড়া কমা মানে কি, ধরো এই যে একটা বস্তু, হ্যাঁ, ধরো এই জিনিসটা হচ্ছে তোমার পজিটিভ ডাইভারজেন্স, এই জিনিসটা কি আমাদের বের হয়ে যাচ্ছে, এটা কি আমাদের পজিটিভ ডাইভারজেন্স। কি হয়েছে? ঠিক সেম ভাবে তোমাকে যদি বলি এই যে, হ্যাঁ, এটাকে বলি আমরা নেগেটিভ ডাইভারজেন্স। কি হয়েছে? আর শূন্য ডাইভারজেন্স হলে কি হয়, ওই দুইটাই একই থাকে, একই থাকে। কি হয়েছে? একই থাকলে কিরকম থাকে তোমার, যতগুলা ঢুকবে ততগুলা বের হয়ে যাবে। ওকে, এই ডাইভারজেন্স জিরো হওয়ার একটা নাম আছে সুন্দর, এটাকে বলি আমরা সলিনয়েডাল। ডাইভারজেন্স জিরো, এটাকে কি বলি আমরা, সলিনয়েডাল। ওকে, মোটামুটি আমাদের এটা রাখছে। এখন যাবো আমাদের
কাল এখানে, হ্যাঁ কি যাবো এখন কাল, কাল কি ভাই, কাল হচ্ছে কোন একটা ভেক্টর দেওয়া থাকে CURL কাল অফ ফাই, এটা কাল মানে ক্রস গুণফল, ন্যাবলার সাথে ক্রস গুণফল, এটাকে বলি আমরা কাল, ক্রস গুণফলকে কি বলি আমরা কাল, কি হয়েছে কাল কাকে বলি, তাহলে ক্রস গুণফলটাকে বলি আমরা কাল, ক্রস গুণফলটা কি বলি আমরা কাল বলি, কি হয়েছে। এখন এই কালের তোমার ঠিক সেম জিনিস থাকে, কাল যদি শূন্য হয়, কাল অফ ফাই শূন্য হয় তাকে বলি আমরা অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল। এখন খেয়াল করবা কোনো কিছু অঘূর্ণনশীল যদি হয়, যেমন দরজাটা যদি না ঘুরে তাহলে ভিতরে জিনিস কি হবে আমাদের সংরক্ষিত থাকবে, এটাকে তাহলে কি বলি সংরক্ষণশীল, সংরক্ষণশীল। আর কাল যদি পজিটিভ হোক আর নেগেটিভ হোক, তার মানে সেটা কি বলছে আমি ঘূর্ণনশীল, ঘূর্ণনশীল। আর ঘূর্ণনশীল হলে কি হবে, এটা আমাদের অসংরক্ষণশীল, অসংরক্ষণশীল। ক্লিয়ার? ওকে, আচ্ছা তো মোটামুটি আমাদের এইটুকু বেসিক হলে হবে। একটা মাথা রাখতে হবে তোমাদের কি, ওই যে ন্যাবলাটা লিখে দিয়েছিলাম, এই ন্যাবলাটা জিনিসটা কি, ন্যাবলা ইকুয়াল টু ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে। ক্লিয়ার? তো মোটামুটি তোমাদের এটা লাগলো, পরে ম্যাথে যাই তাহলে বুঝবা। বুঝলে কোনো ভেক্টর রাশির কাল শূন্য হলে কি হয়, কাল শূন্য হলে সেটা অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। কি হলো, অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। পয়েন্টটা যাই, বলছে কোন একটা ভেক্টরের ডাইভারজেন্স শূন্য, নিচের কোনটির ক্ষেত্রে দেখো ডট গুণফল, তাই না, ড্যাবলার সাথে ডট গুণফল, এটাকে কি বলি আমরা, ড্যাবলার সাথে ডট গুণফল হলে এটাকে বলি ডাইভারজেন্স। এটাকে কি বলা হয়, ডাইভারজেন্স। এখানে তো অপশনই ভুল আছে, না ক্রস গুণফল ছিল, অপশন দেখে তো বলছে ক্রস গুণফল হবে। আচ্ছা যাই হোক, ক্রস গুণফল হলে কি হবে বলো, ক্রস গুণফল দিলে হবে নাকি কাল জিরো হবে নাকি অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল, অঘূর্ণনশীল সংরক্ষণশীল। কি অপশন কেমন এখানে উঠাচ্ছে, কোনো অপশনই চেঞ্জ করেনি, অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। অবস্থান ভেক্টর 8 দেয়া আছে, এই ভেক্টরটার ডাইভারজেন্স বের করতে কি বের হচ্ছে, ডাইভারজেন্স। আমি এই ডাইভারজেন্সটা শিখলে মনে হয় তোমাদের বাকি কাজ শেষ, বাকি আর কোনো ম্যাথ নাই, বাকি ম্যাথ তোমরা পাবা, অবস্থান ভেক্টর এটা পাবা, না পাইলে করে দিচ্ছি আমি, সমস্যা নাই, একটা দুইটা। আচ্ছা এটা তোমার ঢাকা ইউনিভার্সিটি ম্যাথ, ঢাকা ইউনিভার্সিটি ম্যাথ। এখন খেয়াল করবা ডাইভারজেন্স মানে কি, ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে, তাই না, তার সাথে কি করতে হবে, এটা ডট গুণফল 3xi minus 2yj plus 4zk। ঠিক আছে, তোমাকে খেয়াল করো ডট গুণ আই সাথে আই এর গুণ, ডেল এক্স এর সাথে 3x গুণ, তাই না, ডেল এক্স 3x, ঠিক আছে, প্লাস ডেল ওয়াই মাইনাস 2y প্লাস ডেল জেড 4z। ঠিক আছে, এখন কিভাবে করা যায়, x এর সাথে x যোগ 3 বাইরে, আর ডেল এক্স প্লাস মাইনাস 2 বাইরে, ডেল ওয়াই প্লাস 4 বাইরে, ডেল জেড। মোটামুটি যদি করো 3 মাইনাস 2 প্লাস 4, 4 3 7 থেকে 2 বিয়োগ করলে 5। বুঝতে পারছো? পরে ম্যাথ বলছে এই জিনিসটাকে বলতে পারি এরকম, অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স কত, হ্যাঁ একই কথা, ডাইভারজেন্স কত, যদি এইভাবে থাকে এইভাবে থাকতে পারে। এখানে খেয়াল করবা, ওই বলছিলাম ডেল এক্স তার সাথে এটা গুণ, এক্স গুণ করলে 1 প্লাস ডেল ওয়াই গুণ করলে 1 প্লাস 1, তাহলে কত হবে 3। মাথায় রাখবা
গ্রেড ডাইভারজেন্স, কার ডাইভারজেন্স, অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স 3। এখন খেয়াল করো এই জিনিসটা তোমার ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন ছিল, হ্যাঁ রিটেন ছিল, মনে হয় তোমাদের এটা করার দরকার ছিল। এখন খেয়াল করবা বলছে কি ভেক্টর দ্বারা সংরক্ষণশীল, ভেক্টর দ্বারা কখন সংরক্ষণশীল হবে, যখন কাল শূন্য হবে, হ্যাঁ যখন কাল শূন্য হবে। কাল শূন্য কখন হয় ভাইয়া, ওই ডেল এক্স ভাগ কি বলা যায়, ডেল এক্স 4y মাইনাস c1z ইকুয়াল টু ডেল ওয়াই, বা তুমি কাল যদি করো একবারে করতে পারো, সমস্যা নেই একবারে করে দে, হ্যাঁ আই জে কে। এখানে তুমি দেখবা তোমাদের বার বের করবা 4y মাইনাস c1z 5z প্লাস সরি আগে তো তোমার ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, হ্যাঁ তাহলে তুমি এখানে মান বসাবা 4y মাইনাস c1z 5z প্লাস c2x আর c3y মাইনাস 3x। এটা যদি 0 হয় তাহলে মোটামুটি তোমার হবে কি, মোটামুটি তুমি বলতে পারো সংরক্ষণশীল হবে। সংরক্ষণশীল হলে এখান থেকে তোমার c1 এর মান বের করতে হবে, c2 এর বের করতে হবে, c3 এর বের করতে হবে, হ্যাঁ এটা খেয়াল করবা, এটা তোমার সূত্র, তুমি এটাও মনে রাখতে পারো অথবা এটাও মনে রাখতে পারো, ডেল এক্স ডেল ওয়াই, ওকে। এর সাথে কি আছে তোমার, এক্স যখন দিবা তোমার এক্স এর মান 4y মাইনাস c1z 5z মাইনাস c2x, হ্যাঁ এরকম করে তোমার মাথা রাখবে। এটাকে দিলাম আমি x, এটাকে দিলাম আমি y, মানে x মানে কি, এই যে এটার মান এটা x, এটা y, এটা z। এটা শর্টকাট অ্যাপ্লাই করার জন্য তোমাদের দিচ্ছি, ডেল ওয়াই ডেল জেড ডেল জেড ডেল এক্স, এই তিনটা যখন সমান হবে তখনই বলবা ডাইভারজেন্স 0। কি হয়েছে, এটা শর্টকাট মাথা রাখার দরকার নেই আপাতত, এমনিতেই বিশাল বড় ম্যাথ হয়ে গেছে। তুমি এত বড় ম্যাথ তোমাকে ভার্সিটিতে দেওয়ার কথা না, তারপর দিয়ে রাখছে, আমি এখানে লিখে রাখলাম। কি হয়েছে, আশা করি তোমরা বুঝে গেছো। আর তোমাদের স্লাইডটা এটা হোমওয়ার্ক থাকলো, তোমাদের হোমওয়ার্ক দিলাম, পরীক্ষা আসার মতো না, এত বড় ম্যাথ পরীক্ষা আসবে না, মাথা রেখো না, সমস্যা নেই, ওকে। কি হয়েছে, তোমাদের ক্লাস আজকে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে আমি নিউটনের বলবিদ্যা পড়াবো, ওকে। তো নিউটনের বলবিদ্যা ক্লাসে তোমার মিস করিও না, কারণ প্রথম এখান থেকে তোমার মাস্ট কোশ্চেন আসবে এবং ইম্পর্টেন্ট টপিক, একটু ক্রিটিক্যালি বলতে পারো, তোমার অনেকে ভুল করে আসে এই চ্যাপ্টার থেকে, ওকে। নেক্সট দিন তোমাদের সাথে দেখা হবে, ওকে। আর যারা ধরো হোমওয়ার্ক করেনি, হোমওয়ার্কটা দিয়ে দিও, আমি ভেক্টরের স্লাইডটা আজকে দিয়ে দিচ্ছি, ও ভেক্টর নোটটা তো তোমাদের দিয়ে দিচ্ছি আমি, ওই হোমওয়ার্ক এই জিনিসটা পুরোটা সলভ করবা। ভেক্টরের একটা তোমাদের শীট দেওয়া আছে, ওই শীটটা তোমরা সলভ করবা, সলভ করলে মোটামুটি আমি বলতে পারি তোমাদের সবকিছু কভার হয়ে যাবে, ওকে। ততক্ষণ সুস্থ থাকো, খোদা হাফেজ ভাই।